আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি কোরআনের আমল এমন একটি আমল নিয়ে আজকে উপস্থিত হয়েছি যে আমলটি করলে আপনার অবাধ্য মানুষ আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কোরআনের আয়াতটা বিশ্বাসের সাথে যদি আপনি পড়তে পারেন, এই আমলটি যদি আপনি করতে পারেন, অবশ্যই ফল পাবেন। এই আয়াতটা কিভাবে পড়তে হবে তার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমলটি কাদের জন্য প্রযোজ্য তা আগে জেনে নেই। এই আমলটি হালাল পন্থায় করতে হবে, হারাম পন্থায় করলে কাজ হবে না। উদাহরণস্বরূপ ধরুন, আপনার ওয়াইফ আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনাকে ভালোবাসে না। আপনার স্ত্রীকে আপনার বশে আনার জন্য এই আমলটি করতে পারেন। অথবা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে, আপনাকে ভালোবাসে না, ওই স্বামীকে আপনার জন্য পাগল করার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমলটি কিভাবে করবেন? প্রথমত আপনি ওযু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পুরো ইস্তেগফারটা পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদ শরীফ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম, পুরো দুরূদ শরীফটা পাঠ করবেন। দুরূদ শরীফ এই জন্যই পাঠ করবেন কারণ দুরূদ পড়ে আপনি যে কোনো আমল করবেন, ওই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এখন আসেন, এই আমলটি কি? তখন আপনি পবিত্র অবস্থায় বসে আপনি এই আয়াতটা 11 বার পাঠ করবেন। যত দূরেই থাকুক না কেন, আপনি যেই মানুষটাকে উদ্দেশ্য করে পড়বেন, ওই মানুষটার মনের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিবে আপনার। এই আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আমলটি যদি আপনি লাগাতার 11 দিন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় ওই লোকটার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য মহব্বত ঢেলে দিবে।